আমাদেরকে জাতিগতভাবে দুর্নীতিমুক্ত হতে হবে, চেতনায় দুর্নীতিমুক্ত হবে। দুর্নীতি শুধু সারাদিন লাঠিপেটা করে বা তদারকি করে দুর্নীতিমুক্ত করা যায় না। আমি একজনকে বিদায় দিব, দুইজনকে বিদায় দিব, 38 জনকে বিদায় দিয়েছি এই পর্যন্ত। কত করা যায়, কত নজরদারি করা যায়, কত তদারকি করা যায়, সবকিছুরই তো একটা সীমা আছে। একটি কাজ পিছেই যদি সব সময় যায় তাহলে অন্য কাজ কখন করব? ব্যক্তি হিসেবে, একজন নাগরিক হিসেবে যদি আমরা দুর্নীতিমুক্ত না হতে পারি তাহলে অন্য কোনো কাজই আসলে হবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, দেউলিয়া হয়ে গিয়েছিল, বেতন দিতে পারত না, ঠিকাদারের অর্থ পরিশোধ করতে পারত না, অন্য ঠিকাদার থেকে জামানত কর্তন করা যে অর্থ থাকতো সেটা দিয়ে আবার বেতন দিত। মার্কেটগুলো নির্মাণের জন্য সালামি গ্রহণ করা হয়েছে, 12 বছর হয়ে গেছে, সেই মার্কেট নির্মাণ সম্পন্ন হয়নি। যিনি ক্ষতিগ্রস্ত সালামি প্রদান করেছেন তিনি এখন হয়তোবা অনেকে মারা গেছেন, অনেকে বুদ্ধি করে বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছে। 17 তারিখে সকালে এসেই বলেছি ওই 2টা নথি আনো। আগের প্রথম কাজ হলো ওই সিটি কর্পোরেশনের প্রথম আমার কাজ হবে ওই 2টা নথি সই করা। ওই 2 জনকে বিদায় দিয়ে দুর্নীতির বিরুদ্ধে চলমান সংগ্রাম শুরু করেছি। ওই নথি সই করে বাকি সকল কর্মকর্তাদেরকে নিয়ে মিলনায়তনে প্রথম সভা, যে কোনো বরদাস্ত করা হবে না, শূন্য সহনশীলতা। আমি কাউকে ছাড় দেওয়ার জন্য এখানে এত কষ্ট করে আসিনি, যার ফলশ্রুতিতে করোনা মহামারীর মাঝে ঢাকাবাসীকে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো কর বৃদ্ধি করা হবে না, সেই প্রতিশ্রুতি বজায় রেখে 512 কোটি টাকা থেকে 703 কোটি টাকা, 1 লাফে এত টাকা আসে কোত্থেকে? দ্বিতীয় বছর 879 কোটি টাকা, তৃতীয় বছর 1031 কোটি টাকা। এবার আশা করছি ইনশাল্লাহ তার চেয়েও অধিক রাজস্ব আয় ইনশাল্লাহ আমরা করতে পারব। এটা আমার জীবনের একটি শিক্ষা এবং অভিজ্ঞতা যে দুর্নীতি মুক্ত ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। এর জন্য আমাদেরকে চেতনা জাগ্রত করতে হবে, সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে হবে, নাগরিক দায়বদ্ধতা, দায়িত্ব, এই বিষয়গুলো আরও পরিষ্কার শিক্ষা দীক্ষা চেতনা জাগ্রত করতে হবে।